তো ইহুদিরা পৃথিবীর জমিনে দুইবার রাজত্ব পেয়েছিল। একবার হচ্ছে দাউদ আলাইহিস সালামের হাত ধরে, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছিল। দাউদ আলাইহিস সালাম তখন নবী হন নাই, তিনি একটা সৈন্যবাহিনীতে সাধারণ সৈনিক হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তালুত এবং জালুতের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। তালুত হচ্ছে ইমানদার। তালুতের বাহিনীতে লোক ছিল, সৈন্য সংখ্যা ছিল 313 জন। এই তালুতের বাহিনীতে দাউদ আলাইহিস সালাম একজন সৈনিক হিসাবে যুদ্ধ করেছেন এবং তিনি জালুতকে, সেই জালেম বাদশাকে হত্যা করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন এবং তাকে আবার রাজত্ব দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম রাজত্বভার গ্রহণ করলেন। তিনিও আল্লাহ তাআলার নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের পর দীর্ঘদিন পর্যন্ত মুমিনরাই রাজত্ব পরিচালনা করেছে, কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে জুলুম শুরু করেছে, মানুষের প্রতি রক্তপাত করেছে। এরাই হচ্ছে পরবর্তীতে ইহুদি সম্প্রদায়।